বিগত 16 বছরে টেলিকমিউনিকেশন সেক্টরকে ব্যবহার করেও গর্হিত মানবাধিকার লঙ্ঘনও করা হয়েছে, যেটা ইতিমধ্যে জাতিসংঘের রিপোর্টে চলে এসেছে। 2009 সালে আওয়ামী সরকার আসার পর তারা কাদেরকে লাইসেন্স দিয়েছে? জেনজি যারা রয়েছে। আমাদের কাছে ইন্টারনেটটা একটা মৌলিক চাহিদা। একজন ভুক্তভোগী নাগরিক বলতে পারেন এবং একজন রাজনীতিবিদ হিসেবে জনগণের স্বার্থ বিগত 16 বছরে কিভাবে ভুলুণ্ঠিত করা হয়েছে এবং এই টেলিকমিউনিকেশন সেক্টরকে ব্যবহার করেও গর্হিত মানবাধিকার লঙ্ঘনও করা হয়েছে, যেটা ইতিমধ্যে জাতিসংঘের রিপোর্টে চলে এসেছে। সহ আমাদের যে একজন সিনিয়র বক্তা উনি বলেছেন যে প্রায় বাংলাদেশ কম্পিটিশন কমিশনের যিনি সাবেক ডিরেক্টর ছিলেন, সেই দিক থেকেও আমি কিছু কথা বলবো এবং সার্বিকভাবে আমি 2-4টি আমার মতামত দিব একজন রাজনীতিবিদ হিসেবে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। এটি হলো মূল উদ্দেশ্য আজকে আমার এখানে আসা। প্রথমত যে কথাটি আমি শুরু করতে চাই যে কম্পিটিশন কমিশনের ডিরেক্টর সাহেব ওনার কথা দিই, যে এটা স্পষ্ট দৃশ্যমান যে 2009 সালে আওয়ামী সরকার আসার পর তারা কাদেরকে লাইসেন্স দিয়েছে, কারা সেটার বেনিফিশিয়ারি হয়েছে এবং ডিটিআরসি নামের যে কমিশনটি, সেই কমিশনটির ভূমিকা কি ছিল এবং কি হওয়া উচিত ছিল, সেগুলা আমার মনে হয় এখানে নতুন করে আসলে ভেঙে বলারও কিছু নাই। এখানে বেনিফিশিয়ারি হয়েছে শুধুমাত্র সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ 2-4 জন ব্যক্তিবর্গ। এখানে অন্যান্য যে সকল সেক্টরে তারা যে কাজটি করেছিল একটা অলিগলি, আমরা বিভিন্ন বক্তব্যে আমরা বিভিন্নভাবে সেটাকে বলেছি মাফিয়া সিন্ডিকেট যেভাবে বলি, এই টেলিকম সেক্টরেও একই কাজ করা হয়েছে। এখন বিষয়টি হচ্ছে যে আমি কেন আসছি, আমি এবং আমার পুরো আমার থেকে আরো তরুণ যারা রয়েছে বা জেনজি যারা রয়েছে, আমাদের কাছে ইন্টারনেটটা একটা মৌলিক সেবাই এখন ধরে নিতে হবে না, এটা আমাদের কাছে একটা মৌলিক চাহিদা এবং আমরা শুধু আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য এটার উপর ডিপেন্ডেন্ট না, আরো অনেক বিষয়ে আমরা আমাদের কর্মক্ষেত্র বলেন বা শিক্ষার জন্য বলেন, ইন্টারনেটটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বা ইনফরমেশনটা জানার জন্য। সেখানে আমরা দেখেছি যে